মর্নিং এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। রোজকার রুটিনের মতোই আমি সকালে ঘুম থেকে উঠে সোজা কিচেন রুমে চলে আসি। তারপর মেয়ের জন্য টিফিন, হাজবেন্ডের জন্য নাস্তা বানিয়ে নিজের জন্য টাইম বের করতে পারি। আজও তাই করেছি। মেয়েকে খাইয়ে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপর আমি কিচেন রুমে এসে আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আজকে আর দুধ চা খাইনি। প্রত্যেক দিনই আমি সকালে দুধ চা খাই, কিন্তু আজকে আমি একটু দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খেয়েছি। আর সারা রাত ভিজিয়ে দিয়েছিলাম আমন্ড, সকেট আমন্ড দিয়ে আর মিক্সির দিয়ে কর্নফ্লেক্সটা খেয়েছি। তারপর আমি ঘরকে ক্লিন করে নিয়েছিলাম। তারপর কিচেন রুমও ক্লিন করে গ্যাস ওভেনকে ভালো করে মুছে পরিষ্কার করে আমি আবারও কিচেন রুমে চলে এসেছি দুপুরে লাঞ্চের প্রিপারেশনের জন্য। আজকে আমি মাছ আলু টমেটো বানাবো। তার জন্য আমি কাতলা মাছকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি এতে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে এবার আমি ভেজে নেব। রান্নার ক্ষেত্রে মাছকে কড়া করে না ভাজলেও চলবে, মোটামুটি 60% ভাজলেই এনাফ। আমরা যেহেতু বাঙালি, আমাদের কম বেশি সবারই মাছ খুবই পছন্দের একটা খাবার। আর আমাদেরও মাছ খেতে খুব ভালোবাসে, মানে খুব ভালো লাগে। তবে আমার মেয়ে আমার থেকে একটু ব্যতিক্রম, কারণ আমার মেয়ের বড় মাছ তো ভালোবাসেই, তার সঙ্গে ছোট ছোট মাছগুলোই ওর বেশি পছন্দ। কিন্তু আমি বড় মাছ ভালোবাসি, বাট মাছের ডিম, সামুদ্রিক মাছ আমার বেশি পছন্দ। আর ছোট মাছ আমি একদমই খাই না। আজকে মাছ আলু টমেটোটা আমি পাঁচফোড়ন দিয়ে বানাচ্ছি। প্রথমেই তেলে পাঁচফোড়নটা দিতে আমি ভুলে গেছিলাম, সেই জন্য পেঁয়াজটাকে যখন লাল করছিলাম তখনই আমি পাঁচফোড়নটা দিয়েছি। আর পাঁচফোড়নটাকে তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ না হলে পাঁচফোড়নের সুগন্ধটা ছাড়ে না। এরপর আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম। আমি যখনই মাছ আলু টমেটোটা বানাই তখনই আমি একটু টমেটোটা বেশি করে দিই, কারণ টমেটোটা একটু টকটক হয়। আর টমেটো বেশি দেওয়ার ফলে তরকারিটা একটু টকটক হয়। আর মাছ আলু টমেটো টকটক হলে আমার একটু বেশিই ভালো লাগে। এরপর এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। এবার আমি একটু জল দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে মশলাকে কষিয়ে নিচ্ছি। এরপর একটা কেটে রাখা আলুও দিয়ে দিলাম। বিভিন্ন জায়গার মানুষের আলুর কাটার ধরন বিভিন্ন রকম হয়। আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, যে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন রকমভাবে রান্না করে, আর সবার হাতের টেস্টটাও বিভিন্ন রকম হয়। আমি আজকে টমেটো ডালও বানাবো, আর সেটা আমার মায়ের প্রসেসের। এইরকম মুসুর ডালকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিতে হবে। আমার তরকারিটা একটু ফুটে উঠেছে, তখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। ডালটাতে জল দিয়ে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। টমেটোটা ডালটা যখন ফুটে উঠবে তখনই দেবো। এইদিকে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এরপর আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি গ্যাস ওভেন একটু মুছে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই যখনই কিচেন রুমে রান্না করি বা রান্নার আগে পরে আমি গ্যাস ওভেন, সেলফ সব ভালো করে ক্লিন করে নিই। তারপর ওখান থেকে কাজ কমপ্লিট করে আমি আর আমার মেয়ে স্নান করে খাওয়া দাওয়া করে সোজা রেডি হতে চলে এসেছি। আজকে একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে। আসলে দুদিন আগে আমার অ্যানিভার্সারি গেছে।
আর যেটা হয় সবারই অ্যানিভার্সারির দিনকে একটা মানে প্রোগ্রাম থাকে যে একটু টাইম স্পেন্ড করবে, কোথাও যাবে। বাট আমাদের সেটা সম্ভব হয়নি, বিকজ আমার মেয়ের হঠাৎ করেই খুব শরীর খারাপ হয়ে গেছিল। সম্ভবত ওর অ্যাসিডিটির জন্য পেটে ব্যথা করছিল। তো সেইটাই দুদিন পর হচ্ছে এই আর কি। তো আমি আজকে একটু মেকআপ করব। আমি মেকআপ করতে খুব একটা ভালোবাসি না, তবে হ্যাঁ মেকআপ করি আমি হালকা ফুলকা। তবে আমার মেয়ে যেই থেকে বড় হয়েছে, মোটামুটি ওর জ্ঞান হয়েছে, সেই থেকে মেকআপ করা আমি প্রায় অফ করে দিয়েছিলাম, মানে বলতে পারেন। কারণ আমার মেয়ের মেকআপের প্রতি এতটাই ইন্টারেস্ট যে ও যখনই আমার মেকআপ দেখতো একবারে ছুটে এসে মেকআপকে নিয়ে ছুটে পালাতো আর নিজের মুখে মেখে মুখের 12টা বাজাতো। আর এরকম করে তো আমার বেশিরভাগ জিনিসই ও নষ্ট করে দিয়েছে। তো সেই জন্য ওর থেকে আমি একটু মেকআপগুলো এড়িয়ে রাখি। আমার যে লিপস্টিকটা দেখছেন এটা মেবেলিন নিউ ইয়র্কের লিপস্টিক। আর এটা নুড কালার। তো আমার খুব পছন্দের একটা লিপস্টিক, বাট আমি যেদিনই কিনেছিলাম সেই দিনকেই মোটামুটি আমার মেয়ে পরতে গিয়ে পুরোটা ভেঙে ফেলেছে। যার জন্য ওটাকে তুলির সাহায্যেই পরতে হয়, না হলে ওটা বেরোয় না। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আমার মেয়েকে আমি কখনোই মেকআপ করাই না। কোনো অকেশনালি যদি ও কোথাও যায় বেড়াতে বা কোথাও, তো সেখানে আমি ওকে একটু ময়শ্চারাইজার লাগিয়ে একটু পাউডার দিয়ে আর হালকা একটু লিপ বাম দিয়ে দিই, ব্যাস। তো এই ইয়াররিংটা দেখছেন, এটা অ্যাকচুয়াল আমার একটা দাদার বিয়ে হয়েছিল। তো তার মানে ওয়াইফকে আমি কিছু গিফট দেওয়ার জন্য জুয়েলার্সে গেছিলাম। তো সেখানে গিয়েই আমার ওই ওয়ারিংটা খুব পছন্দ হয়। সত্যি খুব সুন্দর, খুব স্টাইলিশ, মানে খুব মানে হালকা, রেডি টু ওয়্যারের জন্য না, বাট কোথাও গিয়ে মানে পরে গিয়ে যাবার জন্য বেটার। তো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বাড়ি থেকে 3টের সময় বেরিয়েছিলাম। তো যাবার আগে সেই রকম পার্টিকুলার কোনো প্রোগ্রামিং ছিল না যে কোথায় যাব। তো আমি মোটামুটি ভাবছিলাম যে কোনো রেস্টুরেন্টে যাব বা কোনো পার্কে। বাট আমার হাজবেন্ড বলল যে চলো আজকে গঙ্গা দেখতে যাব। তো আমাদেরই কিছুটা মানে গিয়ে এখান থেকে একটা বাংলোর বলে জায়গা আছে, তো সেখানেই গেছিলাম। তো আমরা পৌঁছে গেছি। এখানে একটা মানে ছোটখাটো পিকনিক স্পট টাইপেরও বলতে পারেন। আর এরকম নদীর ধার, মানে নদী চারিদিকে। তো আমার মেয়ে তো ভীষণই এনজয় করছিল দেখে, আর আমারও ভীষণ ভালো লাগছিল। আর পাশেই এরকম একটা মাঠ আছে যেখানে আমার মেয়ে একটু ছোটাছুটি করছিল, মানে ওকে আমিই বলছিলাম যে তোমার তো সামনেই অ্যানুয়াল স্পোর্টস, তো একটু প্র্যাকটিস করে নাও। তো ও ছোটাছুটি করার পর হাঁপিয়ে যাচ্ছিল আর এসে বসে পড়ছিল। আমি জানি না আপনাদের কতটা আমার ভিডিওটা ভালো লাগছে, তবুও রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা দেখবেন আর ভিডিওতে একটা লাইক করবেন। আর প্লিজ, আমি আগেও বলেছি এখনও বলছি যে একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু নদীর ধারে বসেছিলাম। তো প্রাকৃতিক নিদর্শনগুলো দেখছিলাম, চারিদিকে জল আর জল। তারপরে এই বকগুলো মানে ঝাঁক দিয়ে উঠছিল। তো ওখান থেকে সন্ধেবেলায় বেরিয়ে আমরা ঘরে এসেছি 8টা নাগাদ। তো আসবার পরতে মানে এরকম ব্রিজের নিচে সবজি বিক্রি হচ্ছিল। তো দেখে আমাকে সবজিটা এতটাই ভালো লাগে যে কোথাও সবজি বিক্রি হলে আমার মনে হয় কিনে নিই। তো সেরকম কিনেছি। কিনে বাড়ি এসে ফ্রেশ হয়ে এরকম সবজিগুলোকে আমি প্যাকেটে তুলছি। কারণ অনেক রকম সবজি কিনেছি, আর সমস্ত সবজির ধরন সমস্ত রকম হয়, কারণ কিছু সবজি তাড়াতাড়ি পচে যায়, আবার কিছু সবজি দেরি করে পচে। তো একসঙ্গে রাখার ফলে কি হবে, যে সবজিটা আগে পচে যাবে তার জন্য অন্য সবজিও পচে যাবে। আমার মেয়েও এসেছে আমাকে হেল্প করার জন্য। ও বিম কড়াইগুলো বাজবে আর ওই কড়াইশুঁটি ছাড়াতে আমাকে সাহায্য করছিল। আজকে বাইরে আমি দুবার চা খেয়েছি। তারপরও বাড়িতে এসে মাথাটা একটু টিপটিপ করছিল। তো ভাবলাম যে চা যেহেতু দুবার খেয়েছি তো চা আর খাবো না, একটু কফি খাবো। তো সেই জন্য কফিটা বানিয়ে নিলাম।
এই মাগটা দেখছেন, এটা আমার অ্যানিভার্সারি মাগ। মানে আমি এটা আমার হাজবেন্ডকে গিফট করেছিলাম, বাট ওর এটা পছন্দ হয়নি, কারণ ও বলছিল যে কাপটা পুরো ফাঁকা, কারণ আমি আর বাবু আছি বাট তুমি নেই। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে।